বাবা শব্দটি দুই অক্ষরে উচ্চারিত হয়, কিন্তু যে কোনো সন্তানের হৃদয়ে জেগে ওঠে শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা। একজন সন্তানের জীবনে বাবার অবদান বলে শেষ করা যায় না। বাবা অনেকটা মোমবাতির মতো, যিনি কিনা নিজে জ্বলে পুড়ে পরিবারকে আলোকিত করে। ভাই, আমরা অনেকেই বাবার আত্মত্যাগ বুঝতে পারি, আবার অনেকেই বাবার এই আত্মত্যাগ বুঝতে পারি না। যে কোনো কঠিন পরিস্থিতিতে বাবা আমাদের আগলে রাখে। সন্তানের জন্য যেই মানুষটি নিজের জীবনের ঝুঁকি নিতেও পিছপা হন না, সেই মানুষটি হলো আপনার বাবা। আপনি দেখবেন আপনার বাবার বাইরের রূপটা যতটাই না শক্ত, ভিতরের অংশটা ততটাই নরম। বাবা যতটাই কঠিন হোক না কেন, সন্তানের বিপদে আপনার বাবাই সবার আগে সামনে এসে দাঁড়ায়। হ্যাঁ ভাই, বাবা মানে সব অন্ধকার দূর করে ভোরের আলো দেখা। ভালোবাসি না বলেও যিনি নিঃস্বার্থভাবে সারা জীবন ভালোবেসে যান, তিনি হলো আপনার বাবা। বাবারা কখনো হাসতে জানে না, তারা পরিবারের মুখে হাসি ফোটাতে জানে। বাবা মানুষটাই হচ্ছে বটবৃক্ষের মতো, আমাদের ছায়া দিয়ে রাখে, যার কারণে সূর্যের তাপ আমাদের ছুঁতে পারে না। ভাই, একটু খেয়াল করে দেখবেন, আপনি যখন আপনার বাবার কাছে কিছু চান, সেই চাওয়া পূরণ করতে তিনি 10 জন মানুষের কাছে মাথা নিচু করতেও একবারও চিন্তা করেন। সব প্রত্যাশা পূরণের অপর নাম বাবা। একমাত্র বাবাই সন্তানের সব আশা পূরণ করার জন্য আজীবন চেষ্টা করে যান। দুনিয়ার সব কিছু বদলে যেতে পারে, কিন্তু বাবার ভালোবাসা কখনো বদলাবে না। বাবা মানে শত শাসনের সত্ত্বেও এক নিবিড় ভালোবাসা। যদি বলেন বাবার গুরুত্বের কথা কে ভালো বলতে পারবে, আমি বলবো বাবার গুরুত্ব সেই সন্তানের কাছে জানে যে কখনো বাবার ভালোবাসা পায়নি। বিশ্বের সবচেয়ে অদ্ভুত দুটি কাজ কি আপনি জানেন? তা হলো মায়ের মমতা এবং বাবার দক্ষতা খুঁজে বের করা। মনে রাখবেন, একজন বাবা যতই রেগে যাক না কেন, তিনি সন্তানের প্রতিটি ভুল হৃদয় থেকে ক্ষমা করে দেন। বাজার থেকে আনন্দের জিনিস কেনা যায়, কিন্তু বাবার ভালোবাসা কেনা যায় না। ভাই, আপনি নিজে পাল্টাতে পারেন, কিন্তু আপনার বাবার ভালোবাসা কখনই পাল্টাবে না। একজন বাবা তার সন্তানের জন্য কতভাবে অবদান রেখে যায়, তার হিসাব আপনি আমি কেউ কখনো দিতে পারবো না। তাই সর্বশেষ একটি কথাই বলবো, আপনার বাবা মাকে ভালোবাসুন। আজ হয়তো তার সক্ষমতা আছে বলে তিনি আপনাকে আগলে রেখেছেন, কিন্তু তার দুঃখের সময়ে আপনার উচিত তার পাশে থাকা, তার সেবা করা। কারণ স্বার্থ ছাড়া কেউ যদি আপনাকে ভালোবাসে, তিনি হলেন আপনার বাবা।